সামনেই অস্ট্রেলিয়া সফর, আর সেই অস্ট্রেলিয়া সফরের জন্য একদিনের এবং টি-20-র চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিসিআই। এবং আজকের এই দল ঘোষণা নিয়ে একটা ভালো খবর এবং একটা খারাপ খবর, দুটো খবরেরই সম্মুখীন হতে হবে আপনাদের। প্রথমটা ভালো দিয়েই শুরু করি। আমরা সকলে যে জিনিসটার জন্য অপেক্ষায় ছিলাম, দীর্ঘদিন বাদে বিরাট কোহলি এবং রোহিত শর্মা আবার ভারতের জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন, এটা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু খারাপ খবরটা যেটা হলো সেটা আমরা কেউই প্রত্যাশা করিনি। ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হলো। টেস্ট ক্রিকেটের পর আবার ওডিআই ক্রিকেটেও শুরু হলো শুভমান গিল জামানা। অস্ট্রেলিয়া সিরিজের ওডিআই স্কোয়াডে রোহিত শর্মা রয়েছেন বটে, কিন্তু ক্যাপ্টেন বানানো হয়েছে শুভমান গিলকে। অর্থাৎ ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মার অধ্যায় সমাপ্ত হয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। শেষ 8 মাসে দুটো আইসিসি ট্রফি দেওয়া ক্যাপ্টেনকে ছাড়াই ওডিআই খেলতে নামবে ভারতীয় দল। ভারতের নতুন ওডিআই ক্যাপ্টেন শুভমান গিল। চলুন এক নজরে দেখে নিই অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের চূড়ান্ত ওডিআই স্কোয়াডটা কেমন হলো। অবশ্যই ক্যাপ্টেন শুভমান গিল এবং আরও একটা চমক, ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার। এছাড়াও ভারতীয় দলে যারা রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল অ্যাজ আ ব্যাকআপ উইকেট কিপার, কুলদীপ যাদব, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং। দেখুন, ভারত শেষ 50 ওভারের ম্যাচ খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা 5 জন ক্রিকেটার কিন্তু এই দলে জায়গা পেলেন না। অবশ্যই তাদের মধ্যে 2 জন চোটে থাকা প্লেয়ার, একজন ঋষভ পান্ত, অন্যজন হার্দিক পান্ডিয়া তো আছেনই। এছাড়াও রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি এবং বরুণ চক্রবর্তীকেও কিন্তু এই দলে দেখা গেল না। নতুন করে এই দলে যাদের সংযোজন হলো ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ, নীতিশ কুমার রেড্ডি এবং প্রসিদ্ধ কৃষ্ণার। এই একদিনের দলের পাশাপাশি ভারত কিন্তু তাদের টি-20 স্কোয়াডও কিন্তু ঘোষণা করে ফেলেছে। ভারত অলরেডি টি-20তে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, তাই এই দলে সেরকম কোনো পরিবর্তন হওয়ার ইঙ্গিতও ছিল না। শুধুমাত্র চোট পাওয়া হার্দিক পান্ডের পরিবর্তে দলে এসছেন নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরকে এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলুন এক নজরে দেখে নিই ভারতের টি-20 স্কোয়াডটা ঠিক কেমন। অবশ্যই ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, দেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন অ্যাজ আ ফার্স্ট চয়েস উইকেট কিপার, দেন তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা অ্যাজ অ্যান ব্যাকআপ উইকেট কিপার, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং। ভারতের দুটো স্কোয়াডই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একদিনের ক্রিকেটের সবথেকে সফলতম অধিনায়ককে অধিনায়কত্ব হারাতে হলো। এই নিয়ে আপনাদের মতামত কি সেটাও জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।